কিছু না বলে গর্দভের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা ছেলে তো পুরাই আগুন, কাল রাতে আমি দেখে তো চোখ জলসাই গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুস্কি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে, যেহেতু চোখ ঝলসাই গেছে মন ঝলসাইতে কতক্ষণ। জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা। জেরিন মুস্কি হেসে বলল, আপা শুধু মানুষটাই দেখতে উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে, অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়েরও অপছন্দ হবার কোনো কারণই মিতু দেখে না। মিতু তার মা মনোয়ারাকে বলে, আম্মা ছেলে মেয়ের আলাদা কথা বলার ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে জিজ্ঞেস কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়, গিয়ে দেখে শাহেদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব মেয়ে দেখবি না, চল চল। ধ্রুব মুখ বাঁকিয়ে মিতুকে বিকৃতি করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবর কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে গেল, রেগে গিয়ে বলল, মিতু একদম হাসবি না। মিতু 2 হাত কোমরে রেখে বলল, ধ্রুব আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক